ঘর ছেড়ে কৃত্তিবাস চর কৃত্তিবাস পৌঁছাতে 4.5 ঘন্টা সময় লেগে গেল। কারণ পদ্মার পানি হু হু করে বাড়ার ফলে সহজে কম সময়ে চলার পথগুলো এখন পানিতে ডুবে টইটুম্বুর। ফলে কখনো পায়ে হেঁটে, কখনো সাঁতরিয়ে, কখনো বা নৌকা যোগে শেষ পর্যন্ত পৌঁছাতে পারলাম কৃত্তিবাস চর কৃত্তিবাসে। পৌঁছানোর পর প্রথম দর্শনে আমি তো অবাক বিস্মিত হলাম। কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে স্মৃতিতে ভুল হলেও আওড়াতে থাকলাম। বহু ক্রোশ দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি সিন্ধু, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুপা ফেলিয়া একটি ঘাসের শিশিরের উপর একটি শিশির বিন্দু। মুহূর্তেই আমার ভ্রম ভাঙল। কেন? স্ক্রিনে একটু লক্ষ্য করে শুনুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ হাজির হয়েছি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি কৃত্তিবাস, চর কৃত্তিবাসে, অর্থাৎ রাজবাড়ী জেলা, পাংশা উপজেলা, বাহাদুরপুর ইউনিয়নের অন্তর্গত। বিগত ব্রিটিশ সরকারের সময় থেকে নদীগর্ভে বিলীয়মান থাকা একটি জায়গার নাম কৃত্তিবাস, চর কৃত্তিবাসে। পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালামাল নিয়ে রাশিয়ান জাহাজ নিরাপদ ও সহজে যাতায়াত করার সুবিধার্থে নিয়মিত নদী ড্রেজিং করার ফলে জেগে উঠেছে কৃত্তিবাস, চর কৃত্তিবাস। নাম শুনেই বুঝতে পারছেন এটা একসময় হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। কালের বিবর্তনে মনুষ্য সভ্যতার পতন হলেও নামের পতন হয়নি। কৃত্তিবাস, চর কৃত্তিবাস মূলত বৃহত্তর ফরিদপুর জেলার ভূসম্পত্তি। চর জাগতেই পাবনা সদর ও সুজানগর উপজেলার কৃষকরা দখলে নিয়ে চাষাবাদ শুরু করে। পরে বাহাদুরপুরের কৃষক সমাজ আপত্তি তুললে উভয় পক্ষের মাঝে একটা সমঝোতা হয়। সেই থেকেই উভয় পক্ষই পাশাপাশি স্থান বজায় রেখে চাষাবাদ করছে। তবুও পাবনার সম্মানিত কৃষকদের মাঝে দু একজন স্যান ও হাসুবাহিনী সন্ত্রাসীরা অজানা আতঙ্কে আমাকে সাংবাদিক ভেবে অশালীন ভাষা ও হুমকি দিতে থাকে। পরে একজন সিনিয়র কৃষকের বিনয়ী আহ্বানে সাড়া দিয়ে তাদের ভিডিও করা বন্ধ করে কৃত্তিবাস, চর কৃত্তিবাসের চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভিডিও করার সিদ্ধান্ত নিই। ফলে এই ভিডিওতে কৃত্তিবাসে, চর কৃত্তিবাসে বসবাসরত পাবনা জেলার কোনো কৃষকের সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। আমি যখন এখানে এসেছিলাম তখন এখানে শুকনা ছিল, অর্থাৎ পানি প্রবেশ করেনি। মুহূর্তের ভিতরেই কত দ্রুত চরাঞ্চলের নিচু জায়গা দিয়ে পানি প্রবেশ করছে দেখুন। সকাল থেকে কৃষকরা এই জায়গা দিয়ে বাদাম তুলেছে এবং আটি আটি করে বেঁধে রেখেছে। এ থেকেই বুঝতে পারবেন যে কত দ্রুত পানি প্রবেশ করছে চরাঞ্চলে। পাবনার প্রায় 150 কৃষক কাকডাকা ভোর থেকে শুরু করে পানির সাথে পাল্লা দিয়ে দ্রুত এই বাদাম তুলে আটি বেঁধে রেখেছে। ঠিক সেই জায়গা দিয়ে পানি প্রবেশ করছে খুব দ্রুত। দেখে বুঝতেই পারছেন ঘণ্টাখানেক আগে অথবা কিছুক্ষণ আগে এই পানি প্রবেশ করেছে।
নিচু জায়গা দিয়ে পানি দ্রুত প্রবেশ করছে। পানির সাথে পাল্লা দিয়ে কৃষক বাদাম তুলে নিচ্ছে। তুলে রাখা বাদাম পানিতে ভেসে বেড়াচ্ছে। কাজ দেখেই বুঝতে পারছেন সকালে যে জায়গায় শুকনা ছিল দুপুরের মধ্যে সেই জায়গা প্লাবিত হচ্ছে খুব দ্রুত। দর্শক, সেন্ট মার্টিন, চর কুকরিমুকরি অথবা ছেড়া দ্বীপের চেয়ে কম সৌন্দর্য নয় কৃত্তিবাস, চর কৃত্তিবাস। নয়নাভিরাম সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায়। দেখুন, যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মনোরম দৃশ্য, জনমানব শূন্য। কৃত্তিবাস, চর কৃত্তিবাস। আমি শুনেছি সিএস রেকর্ডের নকশায় এখানে বাড়ির অস্তিত্ব পাওয়া গেছে, অর্থাৎ এখানে একসময় মানব বসতি ছিল। এখন সেখানে জনমানব শূন্য। দেখুন, দূর থেকে দেখুন সমতল ভূমি নিয়ে সবুজ চাদরে ঢাকা পড়ে আছে। চারিদিকে নীরব আর নিস্তব্ধতা, আছে পাখিদের কিচিরমিচির ডাক। নেই শিশুদের কোলাহল। একটু দূর দিয়েই নদী প্রবাহিত হচ্ছে। চর কৃত্তিবাসের আয়তন নদীর গভীর পর্যন্ত আরও 1200 ফিট রয়েছে। চর কৃত্তিবাস যেন আলাদা সৌন্দর্য ধারণ করে রাজবাড়ী জেলার বুকে দাঁড়িয়ে আছে।